শাহি টুকরা কিভাবে বানালাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব কিভাবে শাহি টুকরা বানালাম। শাহি টুকরা বানাতে কিন্তু এই উপকরণগুলো লাগবে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঘি, কনডেন্স মিল্ক, লিকুইড দুধ। এখানে ব্রেডগুলো এভাবে সাইজ করে কেটে নিতে হবে, তারপর ঘি দিয়ে ভেজে নিব আমি এই ব্রেডগুলো অল্প আছে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কেউ যদি কড়া করে ভাজতে চান তো কড়া করে ভেজেন, আমি হালকাই ভেজেছিলাম। ব্রেডের এপিট ওপিট সুন্দরভাবে ভাজতে হবে। একদিকে ব্রেডগুলো ভাজতেছি আর আরেকদিকে হচ্ছে চিনি শিরা করতে দিয়েছি। চিনি শিরাতে হচ্ছে আপনারা কয়েকটা জাফরানও দিয়ে দিবেন, দিয়ে এভাবে সুন্দর করে চিনি শিরাগুলো তৈরি করে নেবেন। চিনি শিরা করা হয়ে গেলে সেটা পাশে রেখে ঠান্ডা করতে দিবেন। আর এদিকে দুধগুলো জাল দিয়ে নেবেন। দুধ আমি এখানে কনডেন্স মিল্ক, লিকুইড দুধ দুটাই মিশিয়ে খুব ভালোভাবে জাল দিব। আর হচ্ছে সাথে কিছু জাফরানও দিয়ে দিব। এটা কিন্তু ঘন করে জাল দিতে হবে। আর আমরা এখানে ইউজ করেছিলাম কাস্টার্ড পাউডার আর ভ্যানিলা এসেন্স। কাস্টার্ড পাউডার আমি আলাদা পাত্রে হলেও গুলিয়ে নিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কাস্টার্ড পাউডার নাও দিতে পারেন, তো আমরা দিয়েছিলাম। এগুলো এখন খুব সুন্দরভাবে জাল করে নিয়ে এটাও ঠান্ডা করতে দিব। এই যে আমি মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা। কাস্টার্ড পাউডার অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়েই কিন্তু দিতে হবে, না তো দলা দলা হয়ে যাবে। এদিকে আমার চিনির শিরা হয়ে এসেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। চিনির শিরাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এই ব্রেডগুলো ভিজিয়ে ভিজিয়ে এখানে এই পাত্রে রাখবো। এরপর আমি সামান্য কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে তৈরি করা ওই ক্রিমটা দিয়ে দিব এর উপরে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এবার এই ডেজার্টটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি বের করে খেয়ে দেখতেছি অনেক ভালো হয়েছে। আপনারাও অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।